হ্যাঁ দিনে দেয়, বড় বড় ঢাকা থেকে বড় বড় স্যাররা ফোন দেয়। যেমন জাহাঙ্গীরনগর শিক্ষার্থী একজন কি বলে তিনি, হ্যাঁ 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 বিশ্ববিদ্যালয় থেকে ফোন দিছে, স্যারকে আমি স্যালুট জানাই। আরও দিছে, ফোন দিছে, আসলে ওগুলো আমার মনে নাই। ফোন দেবেন, সমস্যা নাই, কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। স্যার আসবেন, যদি ফোন না ধরি তাহলে আসবেন, আমাদের চর এলাকায় আসবেন। নাম্বারটা সরে গেছে, সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে। আমি আসলে আমি কালকে থাকি, এত ক্লান্ত শহর থাকি যে এত লোক আসতেছে, আমার স্বপ্ন আমি নিজে করতে পারি না বলে এরকম ভাবে শহর থেকে আমাদের লোক আসবে আহ্বান করার জন্য, এরকম এমনকি এলাকার লোকও জানে না। তাদেরকে আমি মেহমানদের আমি অনেক সেলুট জানাই। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন। যখন আমার পেজটা ছোট ছিল, 300 ফলোয়ার 200 ফলোয়ার, তিনি যে আমি স্ট্যান্ড নিয়ে মোবাইল নিয়ে এগুলো ভাঙাচুরে নিয়ে ঘুরি, তখন আমার বাজে কমেন্টের অভাব ছিল না। কে বলে কাজ কামাই বাদ দিয়ে সংসার ছেড়ে দিয়ে এগুলো করে অনেক কষ্ট গেছে আমার। এই হলো আমার দুর্গতি। আচ্ছা, দর্শকদের কাছে আপনি কি আপনার জন্য কোনো ভালো মোবাইল বা আপনার সাউন্ড এগুলো চান কিনা? না, যে এগুলো আমি চাই না, আমার ভাঙাচুরাই এনাফ আমার। আসলে আমি ফোন চালাতে পারি না, আমি মোবাইল সম্পর্ক ফাংশন সম্পর্ক ফেসবুক গাইডলাইন হিসেবে আমি কিচ্ছু বুঝি না। সবাই আমাকে আবার নজরে রাখবেন। আমার নামে অনেক ফেক আইডি হয়েছে, আমার নামে ফেক আইডিও হয়েছে। আমি যেটা লাইভ করতেছি ফলো দিয়ে রাখবেন, পরবর্তী আপডেট ভিডিও, এরকম আনন্দের ভিডিও। আসলে এটা ভাই গুমটা একটু লাগবে আর কি, ধার বলতে লাগবে আর কি। আমরা মেম্বার সহ আমরা ছোটবেলার থেকে আমরা সঙ্গীত জগতে যেখানে অনুষ্ঠান হয় ওখানে আমাকে নিয়ে যায় বড় ভাই। এই মাঝে মাঝে ভিডিও বানাইতাম, তার পেজ আছে অবলা পেজ, ওখানে আমার ভিডিও আছে 50-60টা ভিডিও আছে। অবলা মিউজিক, অবলা পেজ, এরকম কি আছে আর কি। 3 ভাই 3 বোন, বাবা মা আছে, 2 বোনের বিয়ে হচ্ছে। মা আমার অসুস্থ, বাবা কানে কম শোনে আর কি। তাদের দেখভাল কে করে? যখন আমি ছোট তখন আমার বাবা মানুষের বাড়ি কৃষি কাজ করে, আর মা মানুষের বাড়িতে মাটি কাটতো আর কি, এটাই আর কি। আর তারপরে যখন আমি বুঝ হলাম, কাজ করতে পারি, তখন এক ভাইকে, আমার এলাকার ভাইকে, বন্ধু বান্ধবকে বললাম আমার ঢাকা দেওয়া লাগবে। আমার তো গ্রামের ভাষাতে জানায় যে বাস্ক দিয়ে আইসক্রিম আনে, আবার যে জলপাইগুলো আনে, এরকম 5 টাকা 2 টাকা করে তখন ছিল। তখন আসলে আমি খাইতে পারি এগুলো, মানুষের চেয়ে একটা একটা করে খাইছি, কেউ দিছে, এইভাবে কষ্টে চলছি। পরে কেউ লোকের কাছে আমি ধরলাম বলে আমার তো টাকা পয়সা নাই, এরকম নাই, ঢাকা দেওয়া লাগবো। আমার একমাত্র প্রথম ঢাকা নিয়ে গেছে, তিনি একজন বিল্ডিং কন্ডাকশনে একজন ঠিকাদারি হয়েছে, তিনি একজন কন্ট্রাক্টর, তিনি তখন মিস্ত্রি ছিল। হ্যাঁ কৃষিকাজ, আমি ঢাকায় থাকি, তখন কৃষিকাজ ধান কাটে, তখন আসি, বাড়িতে আসি। কৃষিকাজ কি করেছেন? ধান কাটে, ধান মাটি কাটার কথা বললেন, হ্যাঁ 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 রানিং নাম্বার আমাদের যেটুক বন্ধু হয় যে আমি অসহায় পরিবারের লোক, রানিং নাম্বার আমাদের একটা কার্ড নাম দিছে কি জানি 40 মাটি কাটে না কি মাটি কাটে ওগুলো, হ্যাঁ হ্যাঁ ওটা দিছে। আমি মাটি কাটছিলাম আর কি, সবাই দেখছে। নাম আসলে ওটা নামটা দিছে আমার আম্মার নামে। আমার আম্মা কিছুদিন কাটছে, আমার আম্মা অসুস্থ হওয়ার পরে তারপর আমি কাটছি আর কি। কোনোদিন আমি মাটি কাটি নাই, আসলে কোনোদিন ডালি মাথার নেই নাই। প্রথম 2-4 দিন অনেক খারাপ লাগছে আমার, কোনোদিন যাই নাই, কষ্ট ত্যাগ করে আমি গেছি।
আসলে একসময় মানুষ আপনাকে আসলে পছন্দ করতো না এবং আপনাকে হ্যাঁ 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 অবশ্যই এই যে পাগল বলতো আমার এগুলো নিয়ে বেড়ায় হেমে বেড়ায় ও অনেক বলতো পাগলের কাজ কামাই বাদ দিয়ে কাজ কামাই না এটা কি করে বেড়ায়। এখন কেমন লাগে? এখন তারা কি বলছে? এখন যারা এরকম বাজে কমেন্ট করছে তারাই এখন ভালো ভালো খবর করছে, তারা ভালো ভালো কমেন্ট বক্সে কমেন্ট করতেছে। যারা আপনার এই বাজে কমেন্ট করছে তারা কি আপনার সাথে ছবি টবি তুলছে এসে? তুললেও তো আমার মনের মধ্যে মানে তুলছে হিংসা নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই তুলতে হিংসা নেই আমার আর কি। আমি সাদা মনের মানুষ, আমার কোনো হিংসা নাই। ছবি তুলবে, আমার সাথে কথা বলবে। আপনার ফেসবুকে তিনিও কিছু কিছু লোক জানাচ্ছে, ছড়িয়েও জানাচ্ছে, আমার 2-4 জন জানাচ্ছে। কারা বলছে? তা নাম বলা যাবে না, নাম তোকে বলতে পারলাম না। হ্যাঁ 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 তারা বলতেছে আমরা জানি না এত বড় যাবে, এত বড় উপর লেভেলে যাবে আর কি। আমিও আসলে জানি না। আপনাকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি দিচ্ছে আর কি, এমন কথা বলেছে। যোগাযোগ করেছে আপনার সাথে? হ্যাঁ সকালবেলা আমাকে একজন ফোন দিছে ঢাকার থেকে, এক স্যার ফোন দিয়ে আমাকে বলছে আর কি কি বলেছে ফোন দিয়ে? ঠিকাদার না কি জানি একটা ঘর দিতে চাইছে একটা। আপনি নিতে চেয়েছেন? কিন্তু আমি হ্যাঁ 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 আমি তাকে বলছি স্যার এগুলো হলো আল্লাহ পাকের ইচ্ছা, এগুলো